বাংলাদেশ এখন দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কাজ করছে। সেই অগ্রগতি আরও বাড়াতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি আগামী ১৪ ও ১৫ নভেম্বর ওয়েস্টিন হোটেলে আয়োজন করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ICEBTM ২০২৫। এ উপলক্ষে ১১ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ড মোহাম্মদ মামুন হাবিব জানান, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভারত সহ ১২টিরও বেশি দেশের অংশগ্রহণ থাকবে এই সম্মেলনে। ২ দিনে ৫টি কিনোট বক্তব্য ও ৮টি ইন্ডাস্ট্রি টক সহ থাকবে একাধিক সেশন ও প্যানেল আলোচনা। পরবর্তীতে কনফারেন্স ওভারভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এ সময় উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম এবং এসবিইর ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আওয়াল মাহমুদ। এছাড়াও ICBTM ২০২৫-এর অন্যতম ২ প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও রহিম আফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম বলেন, এই সম্মেলন থেকে শুধু আইইউবি নয়, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ব্যবসায়ীরা দেশের অগ্রগতি নিয়ে আরও বেশি জানতে পারবে। কনফারেন্সের উদ্দেশ্য শুধু যে জ্ঞান দান করা তাই না, এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা। তো একটা সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি, সেটা হলো যে আমাদের কিন্তু এই মনিটারি কন্ট্রোল দিয়ে যে ইনফ্লেশন কন্ট্রোল করা যাচ্ছে না, বা যেই পরিমাণ নামানো দরকার, এখন 8%, 8.15% থেকেছে, এটা 4-5%-এ নিয়ে আসবে, এটা হয়তো সময় লাগবে শুধু মনিটারি দিয়ে করতে। সাপ্লাই চেন একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য। এই সাপ্লাই চেন কন্ট্রোল, সাপ্লাই চেন, লোকাল সাপ্লাই চেন না থাকা, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, ডিসরাপশন অফ দ্য সাপ্লাই যেগুলো হচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের একটা বিরাট সেকশনই আসে আজকের এই কনফারেন্সে। আমাদের সামনে যে কনফারেন্স হবে সেখানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা বলা হবে। একইভাবে অন্যান্য যে ইস্যুগুলো আছে, হিউম্যান রিসোর্স, উই নো উই হ্যাভ সিরিয়াস প্রবলেম উইথ হিউম্যান রিসোর্স ইন এভরি সেক্টর। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মানব সম্পদ সমৃদ্ধ কোনো জায়গা নেই, সব জায়গায় আমাদের ঘাটতি আছে। তো ইউনিভার্সিটি হিসাবে আমাদের দায়িত্ব হলো এই যে ডেফিসিট যে জায়গাগুলো আছে, ডেফিসিট যে জায়গাগুলো আছে, সেইখানে আমরা কিভাবে ফোকাস করতে পারি, সেভাবে কীভাবে আমরা সাহায্য করতে পারি, এবং এই কনফারেন্সের মাধ্যমে আমাদের ভবিষ্যতে যে পথচিন্তা কি, কোথায় কোন দিকে আমরা যেতে পারি দেশ হিসাবে, এবং আমাদের মানব সম্পদ কীভাবে আমরা উন্নয়ন করতে পারি। এ সময় দেশের রিসার্চ ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে দূরত্ব আছে তার প্রভাব নিয়ে রহিম আফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম বলেন, বিশ্ববিদ্যালয় আর ইন্ডাস্ট্রির মধ্যকার দূরত্বের সবথেকে বড় ভুক্তভোগী ব্যবসায়ীরা। আমরা আজকে বিশ্বে পিছিয়ে আছি অনলি বিকজ আমরা টেকনোলজিক্যালি কিন্তু এগিয়ে নাই। আমরা সব ক্ষেত্রেই কিন্তু উই আর হ্যাভিং প্রবলেম বিকজ ইউনিভার্সিটি কি করছে আর আমাদের কি প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু দের ইজ এ বিগ গ্যাপ। তো যেগুলো বলা হলো যে টেকনোলজিক্যাল পেপার, আপনার যদি এটা যদি না ছড়ান তাহলে হবে কি, আলটিমেটলি অল দিস ডকুমেন্টস এন্ড পেপারস উইল গো এন্ড আপ ইন দ্য লাইব্রেরি, কিন্তু এটা একটি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে না। আমরা কিন্তু ভুক্তভোগী দ্যাট হাউ ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্যান এফেক্ট। আজকে যে আপনি সোলার এনার্জির এতগুলো কথা শুনছেন, ইফ বুয়েট এট দ্যাট টাইম যদি আগে না আসতো, আজকে আলহামদুলিল্লাহ মানে আজকে এটা ছড়াতো না, সোলার এনার্জির এত প্রসার হতো না। তো দিস ওয়ান ইনসিডেন্ট ইজ গুড এনাফ টু সে দ্যাট how important it is for industry and and the academy to collaborate. আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের মূল প্রতিপাদ্য হল সাস্টেইনেবিলিটি ফোকাসড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ইন গ্লোবাল রিসার্চ। এ বিষয়ে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আগামী ১৫ থেকে ২০ বছরে বাংলাদেশের সবথেকে বেশি প্রয়োজন সাস্টেইনেবল ম্যানুফ্যাকচারিং। Sustainability focused industry trends in global research. I think the timing could not be more appropriate because the challenges that we will face from industry
my fellow speaker from the private sector বলছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন এটার একটা সিরিয়াস নিড বাংলাদেশে আছে. We're all very proud that we have the highest number of LEED certified green garment factories in Bangladesh. But beyond that, আমাদের sustainability নিয়ে কি কাজ হচ্ছে সেখানে আমরা প্রাইভেট সেক্টরে মনে করি that there is a lot of catching up to do. এবং সেখানে এই ধরনের directed research এবং academic applications towards industrial need, এই disconnect বা এই missing linkটা, this is I think a vital step to bridge that gap. সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এই আন্তর্জাতিক সম্মেলন দেশের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে। এমন উদ্যোগ বাংলাদেশের তরুণ গবেষক ও উদ্যোক্তাদের বৈশ্বিক পরিসরে যুক্ত হওয়ার সুযোগ দেবে, যেখানে দেশটি কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতির সক্রিয় অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।